লাদাখকে এবার বিদায় জানাবার পালা। এই বিদায় মুহূর্তে বুঝতে পারছি লাদাখ আসলে একটা অনুভূতি। এমন এক অনুভূতি যা ব্যাগে ভরে বাড়ি নিয়ে যাওয়া যায় না, বরং সারা জীবন হৃদয়ে থেকে যায়। স্বপ্নের লাদাখ সিরিজের অন্তিম পর্বে আজ আমরা যাব লাদাখের শেষ গন্তব্য সমোরিরি। তারপর সেখান থেকে জিসপা হয়ে মানালিতে আমাদের লাস্ট স্টপ। পথে অনেক জায়গায় দাঁড়াবো, অনেক কিছু দেখবো, আর তার সাথে অসাধারণ রোড জার্নির গল্প তো থাকছেই। সন্ধান দেব সমোরিরি, জিসপা ও মানালির ফাটাফাটি সব আস্তানার। এখনও পর্যন্ত সমস্ত অভিজ্ঞতা মিলিয়ে আমাদের লাদাখ ট্রিপ ছিল স্বপ্নের মতোই। এবারে দেখা যাক শেষটা কেমন হয়। তাহলে চলো শুরু করে ফেলি স্বপ্নের লাদাখ সিরিজের অন্তিম পর্ব। সবার আগে আমি সুমন্ত, তোমাদের হোস্ট। সকলকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেলে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম হানলে। আর এই হচ্ছে আজকের হানলের সকাল। ফুটফুটে রোদ্দুর উঠেছে আর টেম্পারেচার, ওয়েদার ফরকাস্ট বলছে এখন টেম্পারেচার -11। তো আমাদের টিমের কিছু সদস্য আজকে সকালবেলা চলে গেছে উমলিংলা পাস ঘুরতে। তো আমি ভেবেছিলাম প্রথমে যাব, কিন্তু শরীর টেটি করে পারমিট দিচ্ছিল না বলে আমি উমলিংলা যাওয়াটা ড্রপ করলাম। একটু ঠান্ডা লেগে গেছে, ওই জন্য আমি রিস্ক নিলাম না। কারণ ওরা প্রায় আর্লি মর্নিংয়েই বেরিয়েছে, প্রায় ধরে রাখুন ওই 5:30-6টা নাগাদ স্টার্ট করেছে উমলিংলার জন্য। আর ওখান থেকে ওরা বেরিয়ে যাবে সমোরিরির উদ্দেশ্যে। মানে অনেকটা জার্নি, ওই জন্য ডিসাইড করলাম থাক, এই এখনকার মতো উমলিংলা থাক। নেক্সট যদি কোনোদিনও আবার লাদাখ আসতে পারি তখন উমলিংলাটা করব। আর এই হচ্ছে হানলে মনাস্ট্রি। আর ঠিক এর ডান দিকে একটা পাহাড় রয়েছে, সরস্বতী পাহাড়। তার উপরে রয়েছে ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি, মানে ওয়ার্ল্ডের হাইয়েস্ট যে অবজারভেটরিটা আছে সেটা এখানেই আছে। ঘড়ি বলছে 10:30। ব্রেকফাস্ট পর্ব সেরে আমরা যাত্রা শুরু করলাম আজকের গন্তব্য সমোরিরির পথে। যাত্রাপথে আমরা দেখে নেব এখানকার মেন অ্যাট্রাকশন ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। এটি বিশ্বের অন্যতম উঁচু অপটিক্যাল টেলিস্কোপ কেন্দ্র। চলে এসেছি আমরা এই ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। অনেকটা উঁচু, গাড়ি কিন্তু ওই জায়গাটা করে দাঁড় করিয়ে দেবে। তারপরে এতটা এই পাহাড়ের এই চূড়াতে আপনাকে হেঁটে আসতে হবে, যথেষ্ট কিন্তু কষ্টকর। তো যারা ট্রেকিং করে তাদের কাছে কোনো প্রবলেম নেই, মানে আমরা হচ্ছে নন ট্রেকার ট্রাভেলার, আমাদের কাছে কিন্তু এটা বিশেষ করে আমার কাছে একটু কষ্টদায়ক, খুব হাঁপাচ্ছে। The telescope can move 360 degrees. And now reason number 2, moisture in the air can absorb infrared rays coming from space. But the dry climate of Hanle helped this observatory become one of the best observatories for infrared observations. This observatory is said to be declared a dark sky sanctuary by the International Dark Sky Association, meaning that it is the perfect place for a romantic picnic under the stars. If there is anything that India and the Hanle Observatory can teach you, it is to always aim for the stars. ঘড়ি বলছে 11:30। আমরা যাত্রা শুরু করলাম সমোরিরির উদ্দেশ্যে। হানলে থেকে সমোরিরির দূরত্ব 150 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 6 ঘন্টা। আমাদের এই ট্রিপটা প্রায় শেষের পথে, হাতে আর মাত্র 2 দিন। আগামীকাল জিসপা, তারপর থাকবো মানালি। ব্যাস, ট্রিপ শেষ। এই যে এতগুলো অচেনা মানুষ এসেছি,
এতগুলো দিন একসাথে ঘুরে বেড়াচ্ছি, গল্প করছি, খাওয়া দাওয়া করছি, সবাই সবার মতো করে জীবন ডায়েরিতে স্মৃতি জমাচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে ভাবলে মনে হয় আমরা কতদিনের পরিচিত। এছাড়া সৈকত আর দেবাশিস দাদের অক্লান্ত পরিশ্রম আর লাদাখের এই ভীষণ ভয়ানক সৌন্দর্য, আগামী দিনে এই সব কিছুকে বড্ড মিস করব। ল্যান্ডস্কেপটা দেখছো তোমরাই বলো না, এখানে পথ না হারিয়ে কি পারা যায়? দূরে দৃশ্যমান পর্বতশ্রেণীর চূড়া বরফে মোড়া, আর রাস্তার পাশে মাঝে মধ্যে সবুজের আভাস লক্ষ্য করা যাচ্ছে। কি অপূর্ব কম্বিনেশন না? এখানে পাহাড়ের রং কেমন বদলে গেছে দেখেছো? আমার মনে হচ্ছে হঠাৎই কোনো অন্য গ্রহে চলে এসেছি। পাহাড়ের রং, পাহাড়ের টেক্সচারগুলো দেখছো, এক অদ্ভুত জগৎ তৈরি হয়েছে না এখানে? তোমরাই বলো, এরকম বৈচিত্র্য আর কোথাও পাবে? এই যা তোমাদের বলাই হয়নি, যেহেতু এই যাত্রাপথ অনেকটাই রিমোট, তাই আজকেও আমাদের প্যাকেট লাঞ্চের ব্যবস্থা হয়েছিল। মেনুতে ছিল জিরা রাইস, চিকেন আর স্যালাড। কেমন লাগছে আজকের জার্নি কমেন্ট করে জানিও কিন্তু। আমার এই উপস্থাপনা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। উফ, কি অপূর্ব ল্যান্ডস্কেপ না? এই যে লেকটা দেখছো, এর নাম কাইগার টিএসও। টিএসও একটি তিব্বতী কথা, যার মানে হলো লেক। ওই যে সমরিরির প্রথম দর্শন পাওয়া গেল, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। একটু একটু করে আমরা সমরিরির কাছে এগিয়ে যাচ্ছি। এই সমরিরির মরিরি মানে হচ্ছে মাউন্টেন, আর টিএসও মানে তো আগেই বলেছি লেক। তাহলে সমরিরির কথার মানে কি দাঁড়ালো? মাউন্টেন লেক। আমরা এবার কার্যক গ্রামে প্রবেশ করছি। চলো এবারে তোমাদের সমরিরির মেন ভিউ পয়েন্টে নিয়ে যাই। চলে এলাম আমরা সমরিরি লেক। প্যাংগং লেকের মতোই আরেকটা সুন্দর জায়গা সমরিরি। পিছনে রয়েছে সমরিরি লেক। জলের কালারটা দেখছো? আকাশের রঙের সাথে লেকের জলের রং এক হয়ে গেছে। কি অপূর্ব দৃশ্যপট না? তোমরাই বলো কিভাবে এর বর্ণনা দেব। সত্যি বলতে গেলে এই অনুভূতি কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। এদিকে সব স্নোকেপ মাউন্টেন্স আর প্রচন্ড কনকনে হাওয়া দিচ্ছে। এগুলো উইশ করার জন্য মানুষজন পাথরের উপর পাথর দিয়ে সাজিয়ে রেখেছে। যা দেখছি আর যেসব স্মৃতি কুড়িয়ে নিয়ে যাচ্ছি, বিশ্বাস করো আমার স্মৃতিসিন্ধু পুরো উপচে পড়ছে। ঘড়ি বলছে 4:45। আমরা পৌঁছলাম আজকের আস্তানায়। আর এখানে লটারির মাধ্যমে রুম ডিস্ট্রিবিউশন চলছে। আচ্ছা, টি কফি যারা খাবেন ডাইনিং এ ফ্রেশ হয়ে চলে আসবেন, ডাইনিং এ রেডি আছে। হ্যাঁ, বিস্কিট কুকি সব রেডি আছে ওখানে। আমাদের লটারি পর্ব শেষ হয়ে গেল। মানে আমাদের প্রত্যেকটা জায়গাতেই রুম কিন্তু এই লটারির মাধ্যমেই দেওয়া হয়। এই হচ্ছে আমাদের রুম D15। রুম সোজা ঢুকেই ডান দিকে হচ্ছে আমাদের ওয়াশরুম। একটা জিনিস দেখবে, ওয়াশরুমটা কিন্তু প্রায় 1 তলা সমান উঁচু ওয়াশরুম। ঢুকেই এদিকে ওয়েস্টার্ন কমোড, বেসিন, মিরর আর সব ধনের কল, তো ঠান্ডা জলের কল তো আছেই। আই থিঙ্ক এখানে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু সেন্ট্রালি হিটেড গিজারে, মানে সেন্ট্রালি হিটেড জল পাওয়া যায়। এই হচ্ছে একটা খুব সুন্দর কিং সাইজের বেড। এখানে 3 জন পাতলা পাতলা মানুষ ভালোভাবে থাকতে পারবে, আর ছোট ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা ভালোভাবে শুতে পারবে। আর তার উপরে কি সুন্দর একটা পোর্ট্রেট রয়েছে, আমার তো খুব সুন্দর ভালো লেগেছে। আর এটা পুরো তলাটা উডেন ফার্নিশ করা। এখানেও একটা সুন্দর পোর্ট্রেট রয়েছে। এখানে একটা টেবিল রয়েছে, গরম জলের একটা জাগ রয়েছে, 2টো গ্লাস, এখানে 2টো বসার চেয়ারও রয়েছে। এই ডান দিকটায় একটা বিশাল বড় জানলা রয়েছে, আর এই জানলা থেকেই অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে।
খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। যেহেতু এগুলো সব রিমোট এরিয়া, তো এখানে পাওয়ার যখন তখন চলে যায়, দেখা যাক কখন আসে। বাট এখানে কিন্তু জেনারেটরের ব্যবস্থাও আছে। এই জাস্ট কথা বললাম, ওনারা জানালেন যে যদি এখন লাইট না আসে ওনারা জেনারেটর অন করে দেবে, জানি না কতক্ষণ চলবে। আর এই হচ্ছে আমাদের হোটেলের কমন এরিয়া, আর এইটা হচ্ছে এন্ট্রেন্স। কিরে যা খেয়েছিস তোরা, কি করছিস? নাচ করছিস? আর এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া আমাদের। এবারে খাওয়া দাওয়া আমাদের এখানেই হবে। তো আমাদের এই এই সমুদ্রিতে কিন্তু কোনো রান্নার ব্যবস্থা নেই। এখানে আমাদের রাত্রের ডিনার, সকালের ব্রেকফাস্ট সব কিছু কিন্তু এই হোটেল থেকেই আমাদের প্রোভাইড করা হবে। আর এই হচ্ছে আমাদের হোটেলের ছাদ থেকে সমরেরির ভিউ। কি অসাধারণ ল্যান্ডস্কেপ না? ঘুরি বলছে 8:03, আমাদের আজকে ডিনারের পর্ব শুরু হয়ে গেছে। এই সমুদ্রিতে কোনো হোটেলে রান্না করতে দেওয়া হয় না, তো সেই জন্য এই হোটেল থেকেই আমরা খাবার খাচ্ছি, হোটেলের খাবারই আমরা খাচ্ছি। আর কী কী খাচ্ছি একবার মেনুটা দেখে নাও। ভাত, স্যুপ, ডাল, মিক্স ভেজ আর ইয়ে শাহি পনির। আর এখানে রয়েছে সালাদ, চাটনি, আর এটা হচ্ছে পাঁপড়। আর ইয়ে কে হ্যাঁ ভাইয়া? সুইট সেমাইয়া। আর এখানে রুটি। খাওয়া দাওয়া পর্ব চলছে এখানে। কেমন লাগছে খাবার আজকে? টেস্ট কেমন খাবারে? এটা আমাদের হোটেলের খাবার, রান্না করা খাবার না। বুঝতে পারছি, লোকাল টেস্ট। ওটা খুব ভালো না? শরীরে কেমন লাগছে খাবার? দারুণ হয়েছে। এই গরমের স্যুপটা খুব সুন্দর লাগছে। বাহ, শুধু একটা সমস্যা এবার চিকেন ননভেজ খুবই সুন্দর ব্যাপার। তোমাদের কেমন লাগছে খাবার আজকে? আলাদা টেস্ট পেয়ে খুব ভালো লাগে। একটু চেঞ্জ হয়েছে টেস্ট, তাই তো? গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম সমুরিরি। আর এই হচ্ছে সকালের নীলাভ সুন্দরী সমুরিরি। আর দূরের পাহাড়গুলোতে মনে হয় কালকে রাত্রের হালকা স্নোফলসও হয়েছে। আজ আমরা এই সমুরিরির গ্র্যান্ড ডলফিন হোটেলকে টাটা বাই বাই করে এগিয়ে যাব জিসপার উদ্দেশ্যে। আজ আমাদের অনেকটা পথ যাওয়ার আছে। আর এখন একটু গুগল ম্যাপ, টোটাল রাস্তা হচ্ছে 350 কিলোমিটার। যেতে সময় লাগবে অ্যাজ পার গুগল ওই 9 থেকে 10 ঘন্টা। আর আমাদের সাথে ব্রেক থাকবে, খাবার ব্রেক, ওয়াশরুম ব্রেক, সব কিছু নিয়ে ধরলাম আরও 1-1.5 ঘন্টা আমরা এক্সট্রা ধরলাম। টোটাল 12 ঘন্টাই আমরা ধরলাম। তো আজকে আমরা 3-4টে পাস ক্রস করবো, সেটা কিন্তু আমি এখন বলবো না, আপনারাই দেখতে থাকবেন। আর কখন পৌঁছাই দেখি। আর আজকে আমরা যাব লে মানালি হাইওয়ে ধরে জিসপা। ঘড়ি বলছে 8:45। ফাইনালি জিসপার পথে যাত্রা শুরু হলো। শেষবারের মতো নীলাভ সুন্দরী সমরিরিকে আরও একবার দেখে নাও। আগেই তোমাদের বলেছি এই ট্রিপের সব থেকে বড় জার্নি আজকের। প্রায় 350 কিলোমিটার পথ অতিক্রম করব। তাহলে বুঝতেই পারছো আজকের জার্নির গল্পটা বেশ জোরদার হতে চলেছে। বাঁদিকে সাদা সাদা যেগুলো দেখছো এগুলো কিন্তু বরফ না, সবই লবণ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুগা ভ্যালির সামনে। দূরে বিদ্যমান সাদা টুপি পরা পাহাড় শ্রেণী, আর তার নিচে এই বিস্তীর্ণ সবুজ তৃণভূমি। কি অসাধারণ সুন্দর একটা ল্যান্ডস্কেপ। আর এখানে চড়ে বেড়াচ্ছে প্রচুর ঘোড়া, ভেড়া আর পাহাড়ি ছাগল। শুনলাম এখানে নাকি একটা হট স্প্রিংও আছে। যেহেতু হাতে সময় কম তাই আর দেখা হলো না। আবার ব্যাক টু পথ। সবে 50 কিলোমিটার এসেছি আমরা, এখনো 300 কিলোমিটার রাস্তা যেতে হবে। তোমরা কিন্তু রাস্তা থেকে চোখ সরিও না। ল্যান্ডস্কেপটা দেখছো, রাস্তাটাকে দেখছো,
ওই যে লেকটা দেখছো ওর নাম সোকার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,800 ফুট উঁচুতে অবস্থিত এটি একটি নোনা জলের লেক। আমরা দাঁড়িয়ে আছি একদম লে মানালি হাইওয়ের সামনে। তো আমাদের ড্রাইভার দাদা একটা শর্টকাট নেওয়ার জন্য এখানে এসছে। এটাই শর্টকাট, আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের যে 3টে ট্রাভেলার দাঁড়িয়ে আছে, এটা শর্টকাট রাস্তা। তো এখানে রাস্তাটা হঠাৎ করে কাটা। তো অগত্যা ওই যে একটা গাড়ি যাচ্ছে দূরে, ওটা হচ্ছে লে মানালি হাইওয়ে, একটা কালো রঙের গাড়ি যাচ্ছে, ওটাই হচ্ছে মানালি হাইওয়ে। আর এটা হচ্ছে এই রাস্তাটা লে মানালি হাইওয়ে কানেক্ট করে। যে পিছনে যে গাড়িটা দাঁড়িয়ে আছে এই গাড়িটা আটকে গেছে বালিতে, ঠিক আছে। এটা একটা অ্যাডভেঞ্চার। আর চারিদিকে পরিবেশটা কি সুন্দর, রুক্ষ সূক্ষ্ম পাহাড় চারিদিকের। আমরা এখনও কিন্তু লাদাখেই আছি, একটু পরে আমরা হিমাচলে আমরা এন্ট্রি করব। তো চারিদিকে পুরো রুক্ষ সূক্ষ্ম পাহাড়। ম্যাক্সিমাম লোকজন এই শর্টকাটটা ইউজ করে, যে এই গাড়িটা উঠছে। এবার দেখুন রাস্তা এখানে কেক মানে কাটা যেতে পারলাম না আমরা। ভেতরে কে বসে আছে? ওই আমার মা আরো নামিনি গাড়ির থেকে। এটাই হচ্ছে অ্যাডভেঞ্চারাস লাদাখ। হ্যাঁ, কি আমরা অ্যাডভেঞ্চার করছি বলো তো এখানে আজকে। ওড়াবে সবসময় যে রাস্তা ভালো লাদাখে তা নয়, এটাও একটা পার্ট। গেছে দেখি কাটা, সেখানে এইভাবে যেতে হচ্ছে। সবাইকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে এখানে। বাপরে, একে নিয়েই চারটা আছে। আরে নেমে যাবে সব। চলো হয়ে গেছে কমপ্লিট। 3টে গাড়ি পর পর চলো। ল্যান্ডস্কেপের নীরবতাকে খান খান করে আমাদের গাড়ি ছুটে চলেছে লে মানালি হাইওয়ে ধরে। যত এগোচ্ছি একটা বিষাদ যেন ধীরে ধীরে আমাকে গ্রাস করছে। জানি সব কিছুরই একটা শেষ থাকে, কিন্তু ওই যে একটা স্বপ্নের ট্রিপ, তো সেই স্বপ্নটাই এখন শেষের পথে। তাই হয়তো মনটা কেমন বিষাদ হয়ে যাচ্ছে। জানি না কিভাবে ব্যাখ্যা করব আমার অনুভূতিগুলোকে। সব কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। ঘড়ি বলছে 12:33। আমরা দাঁড়িয়ে আছি পাঙে। আজকে পাঙেতেই আমাদের দুপুরের লাঞ্চ হবে। তো আর এই হচ্ছে পাঙের সৌন্দর্যটা। আর সমুদ্রপৃষ্ঠ থেকে পাঙের হাইট হচ্ছে 15,280 ফিট। মেনুতে ছিল ভাত, ভেন্ডি পোস্ত, লাউ চিংড়ি, ডাল আর আলু ভাজা। দারুণ খেলাম। খাওয়া দাওয়া পর্ব শেষ করে আবার ব্যাক টু পথ। আর এই পথ এমন এক পথ যে বাঙালির ভাত ঘুমকেও পুরো ছুটিয়ে দিয়েছে। রুক্ষ প্রকৃতিও যে এতটা সুন্দর হতে পারে তা কল্পনাও করা অসম্ভব। এখনো বিশ্বাস করতে পারছি না যে এগুলো আমি স্বচক্ষে দেখছি। যত দেখছি যেন আশ আর মিটছে না। ভয়ঙ্কর সুন্দর বোধহয় একেই বলে। চারিদিকের এই দৃশ্যপট দেখে ভাষা হারিয়ে ফেলেছি। তোমরাই কমেন্টে জানিও কেমন লাগছে আজকের জার্নি। ঘড়ি বলছে সময় দুপুর 2টো। আমরা এখন নামিকলা পাস ক্রস করছি। উফ, ল্যান্ডস্কেপটা দেখেছো?
এটা কি দেখছি? আমরা এখন গাটালুপস ক্রস করছি। একটু এগোতেই ডান দিকে দেখতে পেলাম ঘোস্ট টেম্পল অফ গাটালুপসের। জানতে পারলাম হৃদয় বিদারক এক ঘটনা সম্পর্কে। সালটা ছিল 1999-এর শীতকাল। একটা ট্রাকে করে ড্রাইভার আর তার হেল্পার এই পথ ধরে মালপত্র নিয়ে যাচ্ছিল। সেদিন এখানে ভয়ানক তুষারপাত হচ্ছিল। এদিকে হেল্পারের শরীরটাও বেশ খারাপ। ভাগ্যের কি পরিহাস, এমন পরিস্থিতিতে গাটালুপসের 19তম বেন্ডে হঠাৎই ট্রাকটা বন্ধ হয়ে যায়। দুজনে অনেক চেষ্টা করেও গাড়ি আর স্টার্ট করতে পারে না। অন্য কোনো সাহায্যের অপেক্ষায় বসে থাকা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না। এদিকে ভারী তুষারপাতের কারণে রোটাং পাসও ততক্ষণে বন্ধ হয়ে গেছে। সঙ্গে করে নিয়ে আসা খাবার আর জল ধীরে ধীরেও ফুরিয়ে আসছে। আর এদিকে হেল্পার ছেলেটিরও শরীর আরও ভেঙে পড়ল। ড্রাইভার তখন ঠিক করলো সে হেঁটে কাছের কোনো গ্রাম থেকে হেল্প চেয়ে নিয়ে আসবে। কিন্তু শেষমেশ সে যখন হেল্প নিয়ে এলো, হেল্পার ছেলেটি পৃথিবীর মায়া ত্যাগ করেছে। সেদিনের পর থেকে যারাই এই জায়গাটা ক্রস করে, কেউ জলের বোতল, কেউ খাবার দিয়ে যায়, যাতে মরণোত্তর জীবনে সেই মানুষটার আত্মার কোনো কষ্ট না থাকে। আমি জানি অনেকেই এসব মানো না বা বিশ্বাস করো না, অনেকেই মনে করো এসব বুজরুকি। বিশ্বাস করো, আমি কিন্তু এইগুলোকে মানি। আর এত মানুষ তো তাদের বিশ্বাসের জন্যই এসব ছুটে দিয়ে যাচ্ছে। আমরা মানি বা না মানি, কিন্তু যারা মানছে তাদের বিশ্বাসকে সম্মান করতে ক্ষতি কি, তাই না? এই অপূর্ব সুন্দর চারপাশটা দেখে আমি আবার বাকরুদ্ধ হয়ে পড়লাম। যত এগোচ্ছি দূরের সাদা পাহাড়গুলো আরো কাছে এগিয়ে আসছে। বরফে ঢাকা ধূসর বাদামি পাহাড়গুলোকে দেখতে কি অপরূপ লাগছে না? আমরা প্রায় বারালাসেরার কাছাকাছি পৌঁছেই গেছি। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আমরা এখন আছি বারালাসেরা পাসের কাছে, হিমাচল প্রদেশের খুব কাছাকাছি, খুব মানে হাইয়েস্ট পাস বারালাসেরা পাস। তার ঠিক একটুখানি আগে আমরা দাঁড়িয়ে আছি। আর এখানে কত কত বরফ পড়েছে, মানে দেখে আর লোভ সামলাতে পারলাম না, সবাই নেমে পড়েছি। আর বরফ চারিদিকে পুরো সাদা হয়ে আছে। আরে দেখুন, সবাই পাগলামো করছে এদিকে। হ্যাঁ, তুমি ভিডিও করছো? আরে সাকসেসফুল ট্রিপ। ঠিক বাড়ি যাওয়ার ঠিক কিছু দুদিন আগে আমরা এই ধরনের বরফ পাচ্ছি। ও হিমাচল প্রদেশ এই ধরনের একটা, এবারে ঠান্ডা, এই ধরনের একটা সারপ্রাইজ দেওয়ার জন্য চারিদিকে দেখতেই পাচ্ছেন পুরো বরফে ঢাকা। অসাধারণ অসাধারণ, চারদিকে খালি বরফ আর বরফ। এই হচ্ছে বারালাসেরা ভিউ পয়েন্ট। এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, তোমরা চাইলে ট্রাই করতে পারো। উফ, কি অসাধারণ ল্যান্ডস্কেপ! চারিদিকে পুরো সাদা বরফের আচ্ছাদন। ঘড়ি বলছে 6টা, আর মাইল ফলক বলছে আমাদের আজকের গন্তব্য জিসপা, মাত্র 60 কিলোমিটার। সময় লাগতে পারে ওই কম বেশি 1.5 ঘন্টা মতো। আমরা জিসপার দিকে যতই এগোচ্ছি ঠান্ডার দাপট ধীরে ধীরে কমতে শুরু করেছি। আমরা এখন দারচা ক্রস করছি। সামনে যে ব্রিজটা দেখছো এটা হিমাচল প্রদেশের সবথেকে লম্বা স্টিল ব্রিজ। এর নাম বার্সি ব্রিজ বা দারচা ব্রিজ। প্রায় 1180 ফুট লম্বা এই ব্রিজ, আর এর নিচ দিয়ে বয়ে চলেছে ভাগা নদী। ঘড়ি বলছে 7টা 1। আমরা চলে এলাম জিসপার আজকের আস্তানা। আমার পেছনে রয়েছে আজকের আস্তানা। আমাদের আজকের আস্তানার নাম হোটেল আইবেক্স জিসপা।
আর চলুন দেখে নিই আজকের রুমের লটারিটা। আর এই হচ্ছে হোটেলের রিসেপশন। নাম্বারটা আছে টেবিলে। আর এই হচ্ছে আমাদের রুম 204। তো চলো রুমটা একটু দেখে নিই। রুম ঢুকলাম, ঢুকেই ডান দিকে হচ্ছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমে এখানে রয়েছে ওয়েস্টার্ন কমোড, একটা খুব বিশাল বড় গিজার, এখানে রয়েছে একটা আয়না, ওয়াশ মেশিন যথেষ্ট বড় আছে। আর এদিকে রয়েছে ট্যাপ, বালতি। আর ওয়াশরুম থেকে বেরিয়েই এখানে রয়েছে একটা জামা কাপড় রাখার ওয়ার্ড্রব। আর এদিকে রয়েছে দুটো সিঙ্গেল বেড। মানে এখানে এই রুমটাতে যারা সিঙ্গেল আসছেন, মানে দুজন ব্যক্তি আসছেন, তাদের জন্য পারফেক্ট রুম। আর এদিকে রয়েছে টিভি একটা, এদিকে একটা ছোট্ট টেবিল। আর এখানে বসার জায়গা রয়েছে, দুটো বেতের বসার জায়গা। আর এখানে একটা সেন্টার টেবিল রয়েছে। আর এদিকে সুবিশাল মিরর রয়েছে। খুব সুন্দর রুমটা সাজানো গোছানো। আর পিছন দিকে খুব সুন্দর কাঠের কারুকার্য করা রয়েছে। রুমটা যথেষ্ট বড়, খুব ভালোই লাগলো। চারদিকে কিন্তু কাঠের কারুকার্য করা রয়েছে। আর ইভেন ফ্লোরটাও কিন্তু কাঠের কারুকার্য করা। রুমটা বেশ ভালোই লাগলো আমাদের। আর ডিসক্রিপশন বক্সে এই হোটেলের আমি সমস্ত বিবরণ আপনাদের সাথে শেয়ার করে নেবো, আপনারা চাইলে কিন্তু আসতে পারেন। আর এখান থেকে কিন্তু ভালো ভিউ দেখা যায়। এই জায়গাটা একটা কমন বালকনি। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে। সামনেই বরফাবৃত পাহাড়, আর সামনে দিয়ে বয়ে চলেছে নদী। সামনে অনেক দিন পর আমরা দেখছি এরকম গ্রিনারি, দেখে খুব ভালো লাগছে। আর এই হচ্ছে লে মানালি হাইওয়ে। ঘড়ি বলছে 9টা, আর এই হচ্ছে রাতের জিসপা। কি সুন্দর লাগছে না? ওদিকে আবার ডিনারের ডাক পড়ে গেছে। চলো দেখি আজকের মেনুতে কি কি আছে। তো আজকের মেন আইটেম হচ্ছে খিচুড়ি আর বেগুন ভাজা। আর এদিকে রুটি তরকারি রয়েছে, যারা রুটি খাবে তারা রুটি। আমাদের ম্যাক্সিমাম গেস্টে খাওয়া হয়ে গেছে, তো আমরা খাচ্ছি। বাইরে টেম্পারেচার, ওয়েদার ফোরকাস্ট বলছে টেম্পারেচার এখন 2 ডিগ্রি সেন্টিগ্রেড। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম জিসপা। আর এই আমাদের আস্তানা জিসপা ছিল। তো আজকে আমরা জিসপাকে টাটা বাই বাই করে এগিয়ে যাব মানালির দিকে। মানালিতে আমাদের ট্রিপ শেষ হয়ে যাবে। এতটা দিন যে আমরা কি সুন্দরভাবে কাটালাম, মানে সেটাই ভাষায় বোঝানো যাচ্ছে না। আর এটা পুরো ফ্যামিলির মতো আমরা হয়ে গেছিলাম। খুব সুন্দর বন্ডিং আমাদের মধ্যে হয়ে গেছিলো। মানে খুব সুন্দরভাবে আমরা সব জায়গায় এক্সপ্লোর করেছি, সবার সাথে আমরা মিশেছি, সবার সাথে আমরা মানে ভালোভাবে সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখেছি। মানে একটা খুব সুন্দর স্মৃতি নিয়ে আমরা কালকে মানালি থেকে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে আমাদের মানালির আস্তানার দূরত্ব হচ্ছে 91 কিলোমিটার। গুগল বলছে যেতে সময় লাগবে ওই 2.5 ঘন্টার মতো। তো আমরা যাওয়ার পথে দেখে নেবো শিশু ভিলেজ, অটল টানেল সহ আরও অনেক সাইট সিন। বাইরে কিন্তু ভালোই ঠান্ডা আছে, কিন্তু রোদে দাঁড়ালে ওই ঠান্ডাটা কিন্তু অনুভব করা যাচ্ছে না, যথেষ্ট গরম লাগছে। ঘড়ি বলছে 10টা 30। ব্রেকফাস্ট পর্ব সেরে আমরা রওনা দিলাম মানালির পথে। কাল এই সময় কেমন ল্যান্ডস্কেপ দেখছিলাম, আর এখন কি দেখছি! বিশ্বাস করো, মনের মধ্যে কেমন যেন একটা ধাক্কা লাগছে। মনে হয় লাদাখের ঘোর কাটেনি বলে এমনটা মনে হচ্ছে। লাদাখের সৌন্দর্য বিস্মিত করে, অবাক করে। মনে হয় অপার্থিব এক জগতের মতো। কিন্তু এখানকার এই সৌন্দর্য দেখে মনে একটা সম্বিত ফেরার মতো অনুভূতি হচ্ছে। প্রায় অনেকগুলো দিন পর আমরা আবার সবুজের জগতে প্রবেশ করলাম। আমরা অটল টানেল ক্রস করছি। টানেলে ঢুকতেই হঠাৎ করে মন খারাপের এক পর্দা নেমে এলো। খেয়াল হলো আজই এই ট্রিপের শেষ রজনী। হাওড়া স্টেশন থেকে সেই যে জীবন ডায়েরির পাতায় স্মৃতি জমাতে শুরু করেছিলাম বিগত 14 দিনে, তা পুরো উপচে পড়েছে।
আমি কখনো কল্পনাও করিনি যে 50 জন একদম নতুন মানুষকে সঙ্গী করে এই ট্রিপটা এতটা স্মরণীয় হয়ে উঠবে। সত্যি পুরো ট্রিপটা স্বপ্নের মতোই কেটেছে। আমি অনেকের মুখে শুনেছি যে এতজন মানুষ একসঙ্গে থাকলে অনেক রকম সমস্যা তৈরি হয়। তোমরা বিশ্বাস করবে না, সেসব তো কিছু হলোই না, বরং আমরা সবাই এক পরিবারের সদস্যের মতো হয়ে গেলাম। সঙ্গী ভালো হলে যে সফর ভালো হয়, এই প্রথম তার প্রমাণ পেলাম। আর যাদের জন্য এটা আরও সম্ভব হলো তারা বং এক্সপ্লোরার সৈকত আর সরকার ট্রাভেলসের দেবাশিস দা। আর লাদাখের মতো দুর্গম জায়গায় এতজনকে সাথে নিয়ে ট্রিপ করা এবং তাদের ভালো হোটেল ও খাবারের ব্যবস্থা করা সত্যি এক চ্যালেঞ্জের বিষয়। সৈকত আর দেবাশিস দা সব ট্রিপে প্রেজেন্ট থাকে, আর এটাই ওদের ইউএসপি। পরবর্তীতে যদি সময় আর সুযোগ পাই, আমি আবার ওদের সাথে বেরিয়ে পড়ব। আমি কোনো পেড প্রমোশন করছি না, যেটা ভালো লেগেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকের পর থেকে এদের সবাইকে বড্ড মিস করব। অটল টানেল ক্রস করার পর এখন আমরা দাঁড়িয়ে আছি স্থলাং ভ্যালিতে। এটা একটা হিমাচল প্রদেশের মানালি যাওয়ার আগে খুব সুন্দর একটা স্পট। এখানে অনেকে প্যারাগ্লাইডিং করছে, এই রোপওয়ে করে কিন্তু ওপরে যাওয়া যায়, সবাই ওপরে যাচ্ছে। মনে হয় ওখান থেকে হয়তো প্যারাগ্লাইডিংটা শুরু হয়। আর যারা স্কি করতে পছন্দ করেন তার উপরে হয়তো জায়গা আছে, ওখানে স্কিও হয়। আমরা যাচ্ছি না। এখন অনেকে এখানে প্যারাগ্লাইডিং করতে করতে উপর থেকে নামছে, জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে। সবাই উপর থেকে প্যারাগ্লাইডিং করতে করতে তলার দিকে নামছে। আর এখানে এই যে ল্যান্ড, এখানে একটা প্যারাগ্লাইডিং ল্যান্ডও হচ্ছে লাল কালারের, আর ওখানে একটা সবুজ রঙের প্যারাগ্লাইডিং ল্যান্ড হচ্ছে। এই যে ল্যান্ডিং করছে। খুব সুন্দর একটা জায়গা এই স্থলাং ভ্যালি। শীতকালে এখানে পুরো বরফের চাদরে ঢাকা থাকে। ঘড়ি বলছে দুপুর 2টো। আমরা প্রায় মানালি পৌঁছেই গেছি, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। ঘড়ি বলছে 3:04, আমরা চলে এলাম মানালিতে। আর এই হচ্ছে আমাদের মানালির আস্তানা, হোটেল আউটটাউন মানালি। আমাদের ট্রিপের এটাই শেষ আস্তানা। তারপরে কালকে আমরা যে যার মতো ফিরে যাব আপনাদের বাড়ি। এই যে কটা দিন যে আমরা খুব সুন্দরভাবে কাটালাম, খুব 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 এনজয় করেছি। সাথে সৈকত ছিল, আরও অনেকজন যারা ট্রাভেলার ছিল, তাদের সাথে আমরা একটা পুরো ফ্যামিলির মতো হয়ে গেছিলাম। তো এই আজকের সন্ধ্যাটা আর কয়েকটা ঘন্টা, মানে এখন 3:10 বাজে। কালকে আমরা এখান থেকে 6টা নাগাদ বেরিয়ে যাব দিল্লির উদ্দেশ্যে। দিল্লি থেকে আমাদের ট্রেন আছে হাওড়ার দূরে। এখানে কিন্তু এখন লটারি সিস্টেমে রুম দেওয়া হচ্ছে না, কারণ এখানে একটা নিয়মটা আলাদা। এখানে যে হোটেলের ওনার, তিনি সবাইকে আইডি কার্ড দেখে দেখে রুম দিচ্ছে। আর এই হচ্ছে আমাদের হোটেল থেকে আশপাশের ভিউটা। এখান থেকে মল রোডের ডিস্টেন্স কিন্তু অনেকটা। দেখি ইচ্ছে আছে যাবার, যদি শরীর পারমিট করে যাব। এই হচ্ছে আমাদের রুম 403। রুম থেকে ঢুকেই বাঁ দিকে হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। এখানে গিজার রয়েছে, কমোড রয়েছে, এখানে কল রয়েছে, বাকেট রয়েছে, এখানে ওয়াশ বেসিনও রয়েছে, এখানে একটা মিরার রয়েছে, আর দুটো টাওয়াল দেওয়া রয়েছে। আর বেরিয়ে আমরা, আর এই হচ্ছে একটা বড় কিং সাইজ বেড। এখানে 3জন পাতলা পাতলা মানুষ ভালোভাবে থাকতে পারবে, আর ছোট ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা ভালোভাবে শুতে পারবে। আর এই বাঁ দিকে রয়েছে একটা সুন্দর কাঠের আলমারি, আর তার পিছনেই রয়েছে টিভি। এখানে একটা নর্মাল রাখার জায়গা কিছু, এখানে রয়েছে মিরর বড়, আর এখানে বসার দুটো চেয়ার রয়েছে, একটা গোল টেবিল রয়েছে প্লাস্টিকের, দুটো গ্লাস, একটা জাগ রয়েছে। আর রুমটা খুব সুন্দর কাঠের কারুকার্য করা। আর এখানে একটা বিএলসি ওরিয়েন্টের একটা স্মার্ট ফ্যানও রয়েছে। লাগে গরমকালে, কারণ মানালিতে গরমের সময় একটুখানি হিট থাকে, তো ফ্যানে কাজ চলে যায়। আর রুমটা কিন্তু খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড, কাঠের কারুকার্য করা, ইভেন ফ্লোরটাও কিন্তু কাঠের কারুকার্য করা। আর এখান থেকে খুব সুন্দর একটা পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে আমাদের। এই হচ্ছে পাহাড়ের ভিউ। শীতকালে এই পাহাড়গুলোতে যথেষ্ট বরফ পড়ে, আর এই পাহাড়গুলো পুরো স্নোয়ে ঢেকে যায়, তো ওই সময় একটা আলাদা সৌন্দর্য পাওয়া যাবে।
তো আজকে আর কয়েকটা মুহূর্ত আমরা এখানে রয়েছি, মানে এই আজকে রাতটাই আমরা এই মানালির হোটেলে আমরা কাটাবো, তারপরে আমরা যে যার মতো কালকে বাড়ি ফিরে যাব। এই টিমের অনেকে আজকে যাচ্ছে মানালি মলে, দেখছি যদি ইচ্ছে হয় মানালি মলটা একটু ঘুরে দেখবো। শরীরটা খুবই টায়ার্ড হয়ে আছে, একটু বিশ্রাম নিই। আর মল মানেই তো রাত্রে খেলা, যদি সময় থাকে, শরীর যদি পারমিট দেয় তবেই আমি মলে যাব। আর এই হচ্ছে রাতের মানালির ভিউ আমাদের হোটেল থেকে। আমাদের হোটেল ফুটফুটে চাঁদ হয়েছে রাস্তা করে, আর এখানে দুজন বসে বসে এখনো গপশপ করছে। ঠান্ডা বাইরে হালকা আছে, খুব ঠান্ডা লাগছে না আমাদের এখনো পর্যন্ত। ওয়েদার ফরকাস্ট বলছে টেম্পারেচার এখন ওই 5 কি 6। যে দাদা আমার আজকে দুপুরবেলায় মানালিতে ল্যান্ড করেছেন, ঠিক আছে, এসে মাছ ভাত খেয়ে, যেহেতু অটল টানেলে ঢোকার আগে নিজের বাড়ির কিছু জিনিসপত্র কেনার ওটা অলরেডি পেয়ে গেছে, এসে ভাত ঘুম দিয়ে দিয়েছে, ঠিক আছে। এতক্ষণে এখন কটা বাজছে? এখন 10টা 15 বাজছে। ডিনার করার সময় উঠে এলো, আমরা সব মার্কেটিং টার্কেটিং কমপ্লিট করে এখন বসে আছি, দাদা এখন ঘুম থেকে উঠে। এগুলো মেনে নেওয়া যায়? এটাই হচ্ছে ফ্যামিলি। 18 তারিখের আগে এই ভদ্রলোককে চিনতাম না, এই লোকটা যে এক্সিস্ট করে সেটা জানতাম না, আর এখন কিন্তু ফোনে কন্ট্যাক্ট সেভ হয়ে গেছে। ইয়েস, আর এটাই হচ্ছে এটা বন্ডিং, এটাই হচ্ছে ম্যাজিক ঘুরতে আসার। Yes. মানে মানুষজন বলে যে কেন ঘোরাটা ইম্পর্টেন্ট, এত পয়সা খরচা করে একদম এত একদম হাই অল্টিটিউডে কেন যাচ্ছি। এটা একটা বন্ডিং না হলে এই জিনিসটা আসে না। এটাই হচ্ছে মজা, লিটারালি বলছি। হ্যাঁ, সবসময় 100% লাক্সারি, 100% ল্যাভিশনেস তো সব জায়গায় থাকে না, পসিবল নয়। অনেক জায়গায় ঠান্ডা ছিল, অনেক জায়গায় গরম ছিল, অনেক জায়গায় কি বলবো, এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি সে জায়গায় সার্ভাইভ করাটা হয়তো আমাদের পক্ষে ক্ষণিকের জন্য কঠিন ছিল। কিন্তু হ্যাঁ, বন্ডিংটা, গাড়ি চলছে, কেউ না কেউ একজন বলছে এই সুমন্ত দা তুমি ঠিক আছো, এই অর্ঘ তুই ঠিক আছিস, এই পিনাকি তুমি ঠিক আছো, এটাই হচ্ছে ম্যাজিক। ইয়েস। তো কি কেনাকাটা করা হলো আজকে? ও অনেক কিছু কিনেছে। না, অনেক কিছু কিনিনি, বাড়ির মা দিদির জন্য। ইয়েস, অবভিয়াসলি ফ্যামিলি ফার্স্ট। তুই কি কিনলি? আর আমি মিন্টুদার জন্য একটা জহরকোট। মিন্টুদে মানে হচ্ছে অর্ঘুর বাবা। মানে আমার বাবার বিজনেস আছে, তো যদি আমি বাবা বলি শুনতে পায় না, ঠিক আছে। ও মিন্টুদা শোনো, খুব বড় বিজনেসম্যান আমাদের। সে যাই হোক, ওটা 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 ডিভিল করা যাবে। এইটা হচ্ছে আমাদের রিসেপশন এরিয়া এই হোটেলের। রিসেপশন, এটা খুব সুন্দর সাজানো গোছানো জায়গা, খুব সুন্দর। এখানে ঝাড়বাতি রয়েছে, আর রাত্রের ভিউ এটা। আমাদের ডিনার পর্ব শুরু হয়ে গেছে। এই হচ্ছে আজকে আইটেম: ডাল, ভাজি, পনির, এখানে একটা মিক্স ভেজ, ভাত, আর এখানে রয়েছে মিষ্টি, আর যারা রুটি খাবে তাদের জন্য রয়েছে রুটি। আর এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট এরিয়া, ডাইনিং হল এরিয়া। খুব সুন্দর। এখানে একটা রয়েছে চাঁদলেয়া। আজ আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। ঘড়ি বলছে 4:15। আমরা ওয়েট করছি আমাদের গাড়ির উদ্দেশ্যে। আমরা এখন এখান থেকে যাব হচ্ছে মানালি বাস স্ট্যান্ড, ওখানে আমাদের ভলভো আছে। ওখান থেকে আমরা ভলভো ধরে সোজা চলে যাব দিল্লির উদ্দেশ্যে। দিল্লি থেকে আজ সন্ধ্যে 7:30 আমাদের দুরন্ত এক্সপ্রেস আছে, বিকানির শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস আছে, ওতে করে আমরা বেরিয়ে যাব। কি সুন্দর আমরা ট্রিপ কাটালাম, এতটা 14টা দিন খুব সুন্দরভাবে আমরা ট্রিপ কাটালাম। আর এত সুন্দর আমরা লোকজনের সাথে আমরা মিশেছি, একটা পুরো ফ্যামিলির মতো আমাদের হয়ে গেছে। তো এখন টেম্পারেচার ওয়েদার ফরকাস্ট বলছে ওই 7 কি 8 হবে। ঠান্ডা খুব একটা লাগছে না, কারণ আমরা অলরেডি এতদিন ধরে মাইনাস টেম্পারেচারে কাটিয়ে এসেছি। প্রায় 7, -7, -8 এরকম টেম্পারেচারে আমরা কাটিয়ে এসেছি। অতটা ঠান্ডা লাগছে না, খুব সুন্দর। মানে একটা মন খারাপ লাগছে, আর আজকে ভালোও লাগছে। 14টা দিন বাড়ির বাইরে আমরা ছিলাম, এবারে আমরা আমাদের বাড়িতে চলে যাব। আর খারাপ লাগছে যে এই সুন্দর সুন্দর মানুষজনের সাথে আর দেখা সাক্ষাৎ হবে না। যদি কোনো দিনও আবার কোনো ট্রিপ হয়, এরা যদি যায় তাহলে নিশ্চয়ই দেখা সাক্ষাৎ হবে। চলে এলাম ভলভো বাস স্ট্যান্ড। এই হচ্ছে আমাদের আজকে দিল্লি পর্যন্ত সাফারি। এই গাড়ি করে আমরা আজকে দিল্লি যাব। আর আমরা আমাদের বাকি যে যাত্রীরা তারা আসছে আস্তে আস্তে। আর ঘড়ির সময় 4:36, দিনের আলো আস্তে আস্তে ফুটছে মানালির আকাশে। ঘড়ি বলছে 5:45, আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিলাম। গুগল বলছে মানালি থেকে দিল্লির ডিস্টেন্স 530 কিলোমিটার।
যেতে সময় লাগবে প্রায় 12 ঘন্টা। তাহলে বুঝতেই পারছো একটু এদিক ওদিক হলেই আজ আমাদের শিওর শট ট্রেন মিস হয়ে যাবে। এক রাত স্মৃতি নিয়ে আমাদের ট্রিপটা শেষ হচ্ছে। এটা ভেবেই মনটা কেমন আবার খারাপ হয়ে এলো। এর আগে আমি অনেক জায়গায় ঘুরেছি, তোমরা বিশ্বাস করো এরকম আগে কখনো হয়নি। আমার মনে হয় এটা একটা স্বপ্নের ট্রিপ ছিল বলেই এরকমটা হচ্ছে। ঘড়ি বলছে 5টা। অবশেষে আমরা দিল্লি পৌঁছালাম। অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফাইনালি শেষ হলো আমাদের স্বপ্নের লাদাখ সফর। আর কেমন লাগলো আমার এই লাদাখ সিরিজটা কমেন্ট করে জানিও কিন্তু। ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। তাহলে আজ চলি, দেখা হচ্ছে আবার নতুন এক ভ্রমণ গল্পে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো আর অপেক্ষায় থেকো।